আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সট্রাতে সকলকে আমন্ত্রণ। আইপিএলের মতো বিপিএলেও একটা ছোট্ট জায়গা হলেও প্রফিট শেয়ারিং বা রেভিনিউ শেয়ারিং শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেটা বিপিএলের এত বছরের ইতিহাসে একটা অবশ্যই পজিটিভ উদ্যোগ। যেটা পজিটিভ উদ্যোগ, সেই পজিটিভ উদ্যোগকে পজিটিভ বলতে হবে। খুব সিম্পল একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে ধরেন আপনি বিপিএলে দল কিনবেন, আপনার আসলে ইনকামের জায়গাটা কি? ইনকামের জায়গা নাই। ইনকামের জায়গা বলতে একটা জায়গায় আছে, সেটা হচ্ছে ওই যে জার্সিতে যে সমস্ত লোগো দেখেন স্পন্সর, সে সমস্ত স্পন্সরশিপ লোগো। আদারওয়াইজ আমাদের এখানে কোনো হোম অ্যাওয়ে ভিত্তিতে খেলা হওয়ার সিস্টেম নাই, যে আলটিমেটলি ওই অঞ্চলটাকে কেন্দ্র করে যে অঞ্চলের টিমটা আপনি নিচ্ছেন, আপনার একটা কমার্শিয়াল ভ্যালু, সুভেনিয়ার, জার্সিস, বিভিন্ন ইভেন্টস, অনেক কিছু তৈরি হবে। আপনি হোম ভেন্যুর একটা প্রফিট শেয়ারিংয়ের জায়গা পাবেন, কিচ্ছু নাই আমাদের দেশে। সো সেসব জায়গা থেকে আসলে ফ্র্যাঞ্চাইজি ওনারদের ইনকামের ওই রকম জায়গা থাকে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে। তখন তারা যে কাজটা করেন, সরি টু সে, দেশের ক্রিকেটে খুব খারাপ একটা কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে যে তখনই ম্যাচ ফিক্সিং থেকে শুরু করে অনেক ইস্যু চলে আসে। আসলে তখনই অনেক ব্যাপার চলে আসে। তবে ডাইহার্ট অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি আছেন যারা ক্রিকেটটাকে ধারণ করেন, মনে প্রাণে ধারণ করেন, তারা সেই জায়গাটা থেকে আসলে বিরত থাকার বা দূরে থাকার চেষ্টা করেন বা দূরে থাকেন, যাদেরকে আপনারা সাস্টেইনেবল দেখছেন বিভিন্ন সময়ে বা লং পিরিয়ড অফ টাইম যারা আছেন বিপিএল। আদারওয়াইজ অনেক ফ্র্যাঞ্চাইজি আসে যে শুধুমাত্র ওই কাজের জন্যই তারা আসে। সো এটার পেছনে অন্যতম বড় কারণ হচ্ছে বিপিএলকে এখন পর্যন্ত আমরা কোনো বিজনেস মডিউলে বা ফিনান্সিয়াল বিজনেস মডিউল বিপিএলের আসলে দাঁড় করাতে পারিনি। সেই জায়গাটা থেকে এই বছরে প্রথমবারের মতো এই বছরের বিপিএলের টিকেটিং প্রাইস, যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক লাভ করেছে, বেশ ভালো টিকেটিং স্বচ্ছতার জায়গাটা ছিল। অনলাইনে টিকিট বিক্রি হয়েছে, ব্ল্যাকে টিকিট বিক্রি সেটা পৃথিবীর সব দেশেই হয়, এটাকে আপনি আসলে থামাতে পারবেন না। তবে যে বিষয়টা ঘটেছে সেটা হচ্ছে যে টিকেটিং প্রাইসের একটা অংশ তালিকা অনুযায়ী আসলে 1 থেকে 7 পর্যন্ত ওই ক্রম অনুসারে তাদেরকে শেয়ার করা হচ্ছে। তবে এখানে শর্ত দেওয়া হচ্ছে যে আসলে ফ্র্যাঞ্চাইজিদের প্লেয়ার্স পেমেন্টটা পরিশোধ করতে হবে। প্লেয়ার্স পেমেন্টটা পরিশোধ করার শর্তে তাদেরকে সেই টাকার অঙ্কটা, রেভিনিউটা শেয়ার করা হবে টিকেটিং প্রাইসের। সেক্ষেত্রে 1 থেকে 4 নাম্বার পর্যন্ত যে টিমগুলো, $45,000 তারা পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে এই টিকেটিং প্রাইসের রেভিনিউ শেয়ারিং, এবং যারা 5 থেকে 7 তারা $36,000 মতো পাচ্ছে টিকেটিং প্রাইসের। এটা দেখেন ইন্ডিয়াতে যেটা হয়, আইপিএলে যে বিষয়টা ঘটে, যে এটার সঙ্গে সঙ্গে টিকেটিং প্রাইস শুধুমাত্র না, তার সঙ্গে সঙ্গে ব্রডকাস্টিং রাইটস থেকে যে টাকাটা পাচ্ছে, সেই ব্রডকাস্টিং রাইটসের টাকাটাও কিন্তু শেয়ার করা হয়, কারণ সেখানকার ব্রডকাস্টিং রাইটস বিক্রি হয় আবার অনেক টাকাতে। আমরা পাওয়ার জেনারেশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। একটা জায়গা তো অন্তত এবছর বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা একটা পজিটিভিটি আনতে পেরেছে। এখন যে বিষয়টা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে এন্টায়ার বিপিএলটাকে একটা বিজনেস মডিউলে দাঁড় করানো, এন্টায়ার বিপিএলের একটা ফাইন্যান্সিয়াল মডিউল তৈরি করা, যেটা আসলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার। এবং সেটা শুধুমাত্র টিকেটিং প্রাইস না, এই ব্রডকাস্টিং থেকে শুরু করে ওই যে বিপিএলে আপনি, আমার দেশে ভেন্যু কম থাকলেও আপনি কিভাবে জিনিসটাকে আসলে ভেন্যু এবং অ্যাকোমোডেশন, আপনি হোম অ্যাওয়ে বিষয়টাকে কিভাবে ডিস্ট্রিবিউট করতে পারেন, সেখানেও কিন্তু অনেক পদ্ধতি কাজে লাগানো যায়। সাপোজ এমন হতে পারে যে একটা ভেন্যুকে 2টা বা 3টা দল বা 2টা দল তারা শেয়ার করবে অ্যাজ আ হোম ভেন্যু, আরেকটা ভেন্যুকে 2টা দল শেয়ার করবে অ্যাজ আ হোম ভেন্যু, সেভাবেও সেই জিনিসটা করা যায়। তখন যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে ওই যে একটা জায়গা থাকে বা একটা কমিটমেন্টের জায়গা থাকে, এবং ওই অঞ্চলটাকে কেন্দ্র করে ওই অঞ্চলটার ক্রিকেটের প্রসারের জায়গাটা, ওই অঞ্চলটাকে বিপিএলের ওই দলটার সাথে কানেক্ট করা। সো ফিনান্সিয়াল মডেল হিসাবে তৈরি না করলে তখন এই যে ফিক্সিং সংক্রান্ত যে বিষয়গুলো, সেগুলোকে কিন্তু পরিহার করাটা আসলে খুব ডিফিকাল্ট আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে। তো আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে উদ্যোগটা নিয়েছে, এবং হ্যাঁ ডেফিনেটলি তারা শর্তটাও জুড়ে দিয়েছে যে প্লেয়ার্স পেমেন্টটা পরিশোধ করতে হবে, আদারওয়াইজ তারা সেই অঙ্কটা পাবে না। দিস ইজ ভেরি গুড, দিস ইজ পজিটিভ ইনিশিয়েটিভ। যেটা পজিটিভ সেটাতে পজিটিভ তো আসলে বলতে হবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।